শীতকালে সব বাড়িতেই পিঠা পুলি তৈরি করে। তো আজকে আমিও তৈরি করব পুলি পিঠা। আমি আজকে ভাপের পুলি তৈরি করব, মানে যেটা ভাপ দিয়ে তৈরি করে সেইটা। তার জন্য আমি চালের গুঁড়োটাকে গরম জলে আটা যেভাবে কাড়ি আমি সেভাবেই আটা কাড়াই নিচ্ছি। নিয়ে আমি পুর তৈরি করেছি বন্ধুরা, নারিকেল আর খেজুরি গুড় দিয়ে। খেজুরি গুড় ছাড়া কি চলে বলো? এখন আমি পুর ভরে নিয়েছি, এখন আমি নকশাটা করব পুলি পিঠার। আমি বেশি একটা নকশা পারি না বন্ধুরা, আমি একরকম পারি, আমি ওইটাই করতেছি। অনেকে কত সুন্দর সুন্দর করে করতে পারে, হয়তো তোমরাও পারো, আমি এত ভালো পারি না বাবা, যা পারি তাই করি। আর তোমরা কে কে আমার থেকে মানে আরও সুন্দর সুন্দর নকশা করতে পারো আমাকে একটু কমেন্ট করে জানিও, আর ডিজাইনটাও পাঠিয়ে দিও, আমি চেষ্টা করব পরবর্তীতে ওরকমভাবে করার। আর এই যে আমার সবগুলো পুলি পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি রাইস কুকারে গরম জল বসিয়ে দেবো। গরম জলটা যদি উতল আসে তারপরে আমি ওইগুলো সবগুলো মানে সাজাইতে পারবো। সাজিয়ে দিলে আস্তে আস্তে ভাপ হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, আমার ওইদিকে গরম জল হচ্ছে, আর আমি এখানে রাইস কুকারের যেরকম একটা, এটাতে আমরা মোমো তৈরি করি, ঠিক এই প্যানটাতে আমি সবগুলো পিঠা সাজিয়ে নিয়েছি। আর এখন আমি পিঠাগুলো বসিয়ে দিয়েছি ভাপের জন্য। কিছুক্ষণ রাখবো, রাখার পরেই তো বোঝা যাবে যে আমার ভাপ হয়েছে কিনা। দেখো বন্ধুরা, আমার পিঠাগুলো কিন্তু ভাপ একদম হয়ে গেছে। আর এই যে আমার পিঠাটা রেডি খাওয়ার জন্য। আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। পিঠাটা অনেক সুন্দর হয়েছে। রাধে রাধে বন্ধুরা।